আমাদের মামুনও বের হইছে, আসমান তার বৃষ্টিও নামায় দিছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জমিন ভিজায় দিছে আবার, মালিক আবার আওয়াজ উঠবে, আবার হুঙ্কার উঠবে, বেঈমান আবার কাঁপবে, নাস্তিক আবার কাঁপবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মামুন আবার আসছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলেন দ্বিতীয় পুরস্কার বান্দা, আমি রব্বুল আলামিন তোমার মাল, তোমার সন্তানাদি বাড়িয়ে দেব। ইস্তিগফারের বরকতে, ইস্তিগফারের বরকতে সম্পদও বাড়িয়ে দেব, বংশধরও বাড়ায় দেব। আল্লাহকে যদি বলেন আর কিছু দেবেন, আল্লাহ বলেন আরো দেব। ওয়াজাআল লাকুম জান্নাত, আল্লাহ বলেন তোমাদের ক্ষেত ফসল, বাগ বাগিচা ফল ফসলে ভরে দেব। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। রব্বুল আলামিন বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম। নূহ নবী বললেন, আল্লাহ আমি বলেছি আমার জাতিকে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, পেছনের জিন্দেগির গুনাহ মাফ চাও, সারা জিন্দেগির নাফরমানির মাফ চাও, প্রতিটা গুনাহ থেকে তওবা করো, প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাও, বারবার বারবার। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ সীমাহীন ক্ষমাশীল, গফফার, তিনি মাফ করে দেবেন। রব্বুল আলামিন অপেক্ষায় থাকে তার বান্দা মাফ চাইবে কখন। আল্লাহ বলে যদি বান্দা দিল থেকে মাফ চাও, গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও, আর করবে না ওয়াদা দিয়ে মাফ চাও, লজ্জিত আর অনুতপ্ত হয়ে যদি মাফ চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আমি আল্লাহ এক নিমিষে কোনো দেরি না করে, কোনো পরোয়া না করে, কাউকে জিজ্ঞেস না করে আমি মাফ করে দেব। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে বনি আদম, গুনাহ যদি আসমান ছুঁয়ে যায়, এরপরও যদি ইস্তিগফার করো, তওবা করো। কেমনে তওবা? তিন ভাবে তওবা। এক নম্বরে গুনাহ ছেড়ে দিলাম, দুই নম্বরে আর করব না ওয়াদা দিলাম, তিন নম্বরে আমি লজ্জিত মাওলা মাফ চাইলাম। এই তিনটা মিলতে হবে। ছেড়ে দিতে হবে গুনাহ, আর করবে না ওয়াদা দিতে হবে, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাইতে হবে। আল্লাহ বলেন এমন তিনটার সমন্বিত তওবা যদি আমি পাই, আমি আল্লাহ কাউকে কিছু না বলে পুরাপুরি মাফ করে দেব। হ্যাঁ, গফরতু লাক, মাফ করে দেব। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবচাইতে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। চোখের এক ফোঁটা পানি যখন বান্দা ছেড়ে দেয়, রাত গভীরে বান্দা যদি আল্লাহকে ডাক দিয়ে বলে, মাওলা বিগত 90 বছরের গুনাহ আমি একত্র করি, আমার জিন্দেগির ভুল স্বীকার করে ভুল ছেড়ে দিয়ে আজকে খালেস তওবা করলাম, মাওলা আমি আর নাফরমানি করব না। আল্লাহ বলে, বন্ধু 90 বছরের গুনাহ আমি একবারেই মাফ করে দিলাম, আমি দেরি করব না। আল্লাহ বলছেন, ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান। আমার গুনাহগার বান্দা গুনাহ নিয়ে যদি মাফ চাইতে রাত গভীরে আসো, মাগফিরাত নিয়ে আমি আল্লাহ রাতেই আসব। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, তুমি রাত্রে আসলে আমি রাতেই আসব। ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা। বান্দা তুমি যদি দিনে আসো, আমি আল্লাহ দিনেই আসব। তুমি আসবে যখন, আমি আসব তৎক্ষণাৎ তখন। তুমি আসবে বান্দা 1 বিঘত, আমি মাগফিরাত নিয়ে আসব 1 হাত। তুমি আসবা 1 হাত এগিয়ে,
আমি আসব দুই হাত এগিয়ে, তুমি আসবে হাঁটতে হাঁটতে, আমি মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। আও না বান্দা, ফিরে আও। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, হে মুমিন, সবাই মিলে আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, আমি ওয়াদা দিলাম নিশ্চিত তোমরা সফল হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, তোমরা সকলেই খাঁটি এবং বিশুদ্ধভাবে আমি আল্লাহর নিকটে তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ ওয়াদা দিলাম পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। বারবার বলছেন আল্লাহ, বারবার বলছেন আল্লাহ। বন্ধু আমার, কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো ঘূর্ণিঝড়, কখনো জলোচ্ছ্বাস, কখনো আযাব, যত কিছুই হয় বারবার বারবার এক এক সময় এক এক আযাব আসে। সেটা যদি আল্লাহর আযাব সরাইতে হয়, একটাই কার্যকর মাধ্যম, সেটা হলো ইস্তিগফার। কি বলেন? ওমা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলে, বন্ধু, আপনাকে আমি নিয়ে আসতেছি দুনিয়ার জমিন থেকে কবরের মধ্যে। বন্ধু, আপনারে ওয়াদা দিলাম পিছনের কত জাতিকে আমি আল্লাহ একবারে শেষ করে দিয়েছি, কিন্তু আপনি বন্ধুর উম্মতকে আমি আল্লাহ একবারে কিয়ামতের আগে কোনোদিন শেষ করব না। তবে শর্ত শুধু একটা। কয়টা? ওরারে শুধু বলবেন ওহুম ইস্তাগফিরুন, তারা যেন আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে, ওরা যেন মাফ চায় আমার কাছে। আমি আল্লাহ ওয়াদা দিলাম একবারে একসাথে নূহ নবীর কওম শেষ করে দিয়েছি, লূত আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, কত জাতি আমি একবারে শেষ করে দিয়েছি। আপনি বন্ধুর উম্মত একবারে শেষ করব না। শর্ত কি? ইস্তিগফার। বলেন না কি? আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা নূহ নবী। তাইলে আজকে আপনাদের কাছে অনুরোধ আমার, ইস্তিগফার করুন। এই বাপ, প্রত্যেকেই নিজ নিজ নাফরমানি থেকে মাফ চান। চোখের পানির বড় দাম মালিকের। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবী বলছে, যেই চোখ আল্লাহর ভয়ে কেঁদে দেয়, রাসূল বলছেন ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। লা তামাসসুহুমান নার, জাহান্নামের আগুন স্পর্শ করেন। নবীজি বলছে, যেই চোখ আল্লাহকে জিকির করতে করতে, ডাকতে ডাকতে কিয়াইদা দেয়, রাত গভীরে একাকী জিকির করছে, আল্লাহকে ডাকছে আর মাফ চাইতেছে, আর এরই মাঝে চোখ দিয়া পানি পড়ছে। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। নবীজি বলছেন, বিশ্বাস করো উম্মত, এমন লোককে আল্লাহ হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। 7 ধরনের ব্যক্তির মধ্যে এটা একটা, যে একাকী আল্লাহকে ডেকে চোখের পানি ঝরায়, চোখের পানি ফেলে। এই জন্য যুবক ভাই, এই জিন্দেগি সুখ আনবে না ভাইয়া, আখেরাত তো নাই, কবরের জিন্দেগি তো নাই, দুনিয়ার জীবনও সুখ আনবে না। এই সারা দিন রাত নারী দেখলে তোমার শরীরের সক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। একসময় প্রয়োজনের মুহূর্তে নিজের সক্ষমতার মিলবে না। হ্যাঁ, এই মদ, জুয়া, এই অসভ্যতা, এই নাফরমানি, এই সারাদিন এই লাফাঙ্গা জিন্দিগি, এক ওয়াক্ত নামাজের সেজদা না দেওয়া, নামাজ না পড়া, এই ফালতু জিন্দিগি একসময় ধুকে ধুকে তোমাকে একটা উপার্জনকারী জন্তু জানোয়ার ছাড়া আর কিছু না। শেষ পর্যন্ত জিন্দিগি কামাই করে আর ভাত খায় আর হতে পেশাব পায়খানা দিলে টয়লেটে যায়, খালাস। এটা কি কোন একটা জিন্দিগি হইলো বেটা? কথা বোঝেন নাই আমি? এটা কি কোন একটা জীবন হইলো বেটা? হ্যাঁ, কিছুক্ষণ কামাই করলাম, ভাত কতটি খাইলাম, চিত্তে হইয়া দেখলাম, বাথরুমে গেলাম,
হ্যাঁ, যৌন চাহিদা পূরণ করলা। আরে বেটা, কুকুর, বিড়াল, গরু, ছাগল এগুলো তো যৌন চাহিদা পূরণ করে। এটির বাচ্চা কাচ্চা হয় না তো কিছে? এগুলো ভাত খায় না, খাবার ওদের জন্য যাই বরাদ্দ খাবার, তারা খায় না, ওরা ঘুম যায় না, ওরা পেশাব পায়খানা করে না। তো তোমার মাঝে তফাৎ কি? তো তুমি আর মানুষ হইলা কিত্তা? তুমি ছাগল হইলা না কেন? তুমি ছাগল হইলা না কেন? জীবন মানে যদি শুধু এই কথাই হয়, ভাত খাবো আর ঘুম যাব আর পেশাব পায়খানা করবো আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করবো, তো জানোয়ারের সাথে তফাৎ কি? তফাৎ কি বলে? হ্যাঁ, তো লাভ হলো কি? শেষ কথা। অতএব চলেন ইনশাআল্লাহ, এখানে ফায়দা বলছেন, দুনিয়াবি লাভ কি? দুনিয়াবি লাভ হলো আল্লাহ বলেন নূহ আলাইহিস সালাম শুনাইছে জাতিকে, আল্লাহর কাছে যদি বেশি বেশি মাফ চাও তো আল্লাহ মাফ করে দিবে, আর মাফ করে দিয়ে আল্লাহ তাআলা বলবে। একটা মজার বিষয় হলো, দুনিয়াতে কেউ মাফ করলে বলে যাও, আমি বললাম ওনার আচ্ছা মাফ করে দিলাম যাও, বলি না আমরা? ঠিক আছে মাফ করে দিলাম যাও। আল্লাহ বলে আমি কাউকে মাফ করে দিলে যাও, এ কথা বলি না। আমার বান্দারে আমি যদি বলি যাও, সে যাবে কোথায়? তার তো আমিই সব। আমার বান্দা আমাকে ফেলে যাবে কোথায় বেটা? তা আমি কেমনে কমু এটা যাও? আল্লাহ বলে না, আমি মাফ করে দিলাম, আও। যাও না আও, আও। তো এবার যদি বলি আল্লাহ কি দেবেন আমাকে? আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তোমার দুনিয়ার লাভ, আখিরাতেরটা পরে, আগে দুনিয়ার লাভ শুনে নাও। মাফ চাইলা, তওবা করলা, বিনিময়ে 1 নম্বরে আমি আল্লাহ আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি নামিয়ে দেব, বৃষ্টি নামিয়ে দেব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এই জন্য সিটার বাটপার আর সুদখোর হারামখোর আর বক্তৃতা বিবৃতির কারণে বৃষ্টি আসে নাই। সারা দেশের লক্ষ লক্ষ ইমানদার চোখের পানি ফেলে সালাতুল ইস্তিসকা পড়েছে। কত আউলিয়া, কত বুজুর্গ, কত মাদ্রাসার তালিবে ইলম উস্তাদ রাত গভীরে সেজদা করে করে আল্লাহকে ডেকেছে, আল্লাহ বনি আদম কষ্ট পাচ্ছে, তোমার সৃষ্টি কষ্ট পাইতেছে, তুমি মাফ করে দিয়ে মাওলা বৃষ্টি নামায় দাও। খোদার কসম, ওদের চোখের পানির বরকতে আসমান থেকে বৃষ্টি নেমেছে। হ্যাঁ, বাটপার সিটারের কারণে, হারাম করার নাফরমান কারণে, উলঙ্গ ছবি দেখা, ওই মোবাইল টিফিন না, ওই অপদার্থ যুবকের কারণে বৃষ্টি নামে নাই। বৃষ্টি নেমেছে ইমানদারের চোখের পানির কারণে। হ্যাঁ, ইমানদারের চোখের পানির কারণে। আমাদের মামুনও বের হইছে, আসমান তার বৃষ্টিও নামায়। হ্যাঁ, জমিন ভিজায় দিছে, আবার মালিক, আবার আওয়াজ উঠবে, আবার হুঙ্কার উঠবে, বেঈমান আবার কাঁপবে, নাস্তিক আবার কাঁপবে। ইনশাআল্লাহ মামুন আবার আসছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলেন দ্বিতীয় পুরস্কার বান্দা, আমি রব্বুল আলামিন তোমার মাল, তোমার সন্তানাদি বাড়িয়ে দেব। ইস্তিগফারের বরকতে, ইস্তিগফারের বরকতে সম্পদও বাড়িয়ে দেব, বংশধরও বাড়ায় দেব। আল্লাহকে যদি বলেন আর কিছু দেবেন, আল্লাহ বলেন আরো দেব। ওয়াজাআল লাকুম জান্নাত। আল্লাহ বলেন তোমাদের ক্ষেত ফসল, বাগ বাগিচা ফল ফসলে ভরে দেব। আর কিছু দেবেন? আল্লাহ বলেন হ্যাঁ আরো একটা দেব। ওয়াজাআল লাকুম আনহারা। তোমাদের খাল, বিল, নদী, পুকুর সব কিছুতে আমি আল্লাহ পানিতে পূর্ণ করে দেব। যত উপযুক্ত পানি দেব, তোমাদেরকে ক্ষেত ফসল, ফল, বাগ বাগিচায় ভরে দেব, তোমাদের সন্তান সম্পদ বাড়িয়ে দেব, আসমান থেকে পরিমিত বৃষ্টি দান করব। আর কি লাগবে? বন, একটা বন দিব নাকি? আর কিটা দরকার?
আর কি দরকার? ফল ফসলে ভরে দেবে, ঘর বাড়িতেও সুখের সংসার দেবে, খাল বিল নদ নদীতে পানি দেবে, আসমান থেকে বৃষ্টি নামাবে। শর্ত কি? ইস্তেগফার। বলেন কি? আজকে এটাই কথা, মানলো এটা, না মানলো এটা। চলেন সবাই মিলে ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ।